আজকে দুপুরবেলা শাশুড়ি মা আমার হাতে কিছু ছোলা আর কিছু পনির ধরিয়ে দিল, বললো এটা আজকে রান্না করবে। তাই আমি ছোলাগুলোকে ভিজিয়ে রাখলাম জলে ভালো করে, আর পনিরটাকে জলে ফ্রিজে রেখে দিই। যেহেতু রান্না করবো রাতের বেলায়, তাই এতক্ষণ পনিরটা বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ফ্রিজে রেখে দিলাম। সন্ধ্যের সময় কিন্তু দেখতে পেলাম ছোলাগুলো খুব সুন্দর ফুলে গেছে। তারপরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর অন্যদিকে আমি পনিরের সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, মশলাটাও করে নিয়েছিলাম। একদিকে ছোলাটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে, আর অন্যদিকে চলো এবার আমি পনিরটা ভেজে নিই। তার জন্য লবণ আর হলুদ তেলের উপর দিয়ে দিয়েছিলাম, তারপরে পনিরটা দিয়ে দিলাম। লবণ আর হলুদ না দিলেও হতো, এমনি ভাজলেও হতো, তাও আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার দেখো লাল লাল করে ভেজে তুলে নেবো। ওই একই তেলে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, আলুটাও ভেজে তুলে নেবো। পনিরের মতন কিন্তু আলুটাকেও লাল লাল করে ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। অন্যদিকে দেখলাম মা আবার এখানে ময়দা মাখাচ্ছিল রুটির জন্য। এখানে তারপরে আমি ওই একই তেলে আমি দিয়ে দিলাম কিছু গোটা জিরে, তারপরে মশলাটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি মশলার মধ্যে। তারপরে দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নিচ্ছিলাম, হালকা একটু জলও দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কাবলি ছোলাগুলো। এই দেখো ছোলাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, আধা সেদ্ধ হয়েছে। এগুলো আমি এখন দিয়ে দেবো মশলার মধ্যে। একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো, পাকা টমেটো। টমেটোর পরিমাণটা কিন্তু খুবই অল্প রেখেছিলাম। আর অন্যদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল। আমি যখন রান্না করি তখন ঝোলের ক্ষেত্রে আমি গরম জলটাই বেশি ব্যবহার করি, কারণ গরম জলটা দিলে তরকারির কালারটাও সুন্দর আসে। এরপরে আমি ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে ওপরে কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তার জলটা অনেকটা শুকিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা। যে কোনো তরকারিতে কিন্তু ধনেপাতার স্বাদ একটু বাড়িয়ে দেয়। তারপরে দেখো নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। রান্না করার সময় আমি খুব যত্ন করে রান্না করার চেষ্টা করি, কিন্তু কেন জানি না রান্নাটা ভালোই হয় না, টেস্টি হয় না। কিন্তু যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।